চলো তোমাদের আজকে একটা সুন্দর মন্দির দেখাই। এই মন্দিরটা খুবই সুন্দর। তো এখানে আমরা কি করে গিয়েছি আর মন্দিরটা কোথায় সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা দেখেছিলে আমি আরেকটা ভিডিও ছেড়েছিলাম, যেটাতে আমি শিলিগুড়ি গিয়েছিলাম ঘুরতে। তো তখন আমরা আরেকটা জায়গায়ও গিয়েছিলাম মন্দির দেখার জন্য। এই মন্দিরটা আমি অনেক দেখেছি ইউটিউবে, ফেসবুকে, আমার বেশ ভালো লেগেছিল। তার জন্য ভাবছিলাম আমি কেন যাব না, আমিও যাব। তো আমার বরকে যেই বলেছি সেই আমাকে সেই মন্দিরে নিয়ে গিয়েছে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমাদের দেহ মন একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই মন্দিরের ভিতরে কোনো মোবাইল নিষিদ্ধ ছিল না। এখানে যে দেখতে পাচ্ছ এগুলো অনেকে প্রে করে, এই বিষয়টা একটা জানি। যাই হোক, দুই এক বিষয় ছিল ভেতরে, সেটাই দেখলাম। আর এই যে লাল ফিতেটা আছে, এই লাল ফিতেটার ভিতরের পাশে যাওয়া যাবে না এর জন্য। আর অনেকেই এখানে যায় মন্দিরটাতে। মন্দিরটা এত সুন্দর, আর সাইডে পাহাড় আছে, পাহাড়টাও দেখে মানে পাহাড়ের সাথে মন্দিরটার ভিউটা এত সুন্দর আসে, তোমাদের কি বলবো। আর বাইরের থেকেও খুব সুন্দর মন্দিরটা। তো ওই যে দেখো একজন বসে আছে ওখানে, উনি বসে বসে খাতায় কি যেন লেখছিল। যাই হোক, ওনাদের ভাষা আমি বুঝিও না, বলতেইনি। আর এটা হলো বাইরের সাইডে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো দুটো লেয়ার আছে, মানে মন্দির চার সাইড দিয়ে এটা আছে, এটা দিয়ে ঘুরে অনেকে শুনেছি আমি, যেটা মানে এটা নাকি মানে মনে মনে কিছু বলে এটা ঘোরালে নাকি সেটা সত্যি হয়। যাই হোক, আমি কিছু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ইসলামপুরে সেরকম ঘোরার কোনো জায়গা নেই, তার জন্য আমরা মাঝে মাঝে শিলিগুড়ি ঘুরতে যাই। যাই হোক, এখানে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে গেলে খুব ঘোরার মতো সুন্দর জায়গা। আর এখানে এসে বেশ ভালো লাগছিল। বিবেক তো এখানে এসে মনটা পুরো খুশি হয়ে গেছে। ও এই সিঁড়ি থেকে ওই সিঁড়ি, এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছিল। আর বাইরের ভিউটা দেখো, জাস্ট এত সুন্দর লাগছে কি বলবো। আর সেদিনকে তোমার হলো আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমি ওই পাহাড়টার দিকে তাকিয়েছিলাম, কেন বলো তো, কারণ বাইরে বিশাল গরম ছিল, ওই পাহাড় থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর আমি বলছিলাম এখানটা দাঁড়িয়ে পাহাড়টা কি সুন্দর লাগছে। আর আমার আগাগোড়াই পাহাড় খুব পছন্দ। আর বিবেক তখন থেকে এটা ঘুরিয়েই যাচ্ছে। তো বিবেককে এখানে জিজ্ঞেস করেছিল ওর বাবা যে, বাবা তোমার এখানে এসে কেমন লাগছে? তো বিবেক বলছে, বাবা আমার এখানে এসে খুব ভালো লাগছে, আমি এখানেই থাকবো। তো ওর বাবাকে বলছো, বাবা আমরা এখানে থেকে যাই। তো এখানে তো সন্ধ্যার পরে 5টার পরে আর ঢুকতে দেয় না, এটা 5টার আগেই আসতে হয়। যাই হোক, তোমাদেরকে বলি এই মন্দিরটা কোথায়। যেহেতু আমরা ইসলামপুর থাকি, ইসলামপুর থেকে আমরা বাসে করে চলে গেছিলাম শিলিগুড়ি এয়ারপোর্ট, সেবক মোড়ে যেতে হবে। ওখান থেকে সেবক মোড়ে গিয়ে আমরা ওখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিল। তোমরা যদি কেউ চাও তাহলে ওখানে টেম্পোও পাওয়া যায়, ওটা করে যেতে পারো। যাই হোক, নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে বেশি সুবিধা হয়, কারণ এই মন্দিরটা হলো বেঙ্গল সাফারির যে রাস্তাটা আছে, সেই বেঙ্গল সাফারি থেকে আরও 1-1.5 কিলোমিটার ভেতরে। যাই হোক, নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে বেশি সুবিধা হয়। কারণটা হলো ওখানে হলো তুমি যাওয়ার সময় যেতে পারবে, আসার সময় খুব কষ্ট হয়ে যাবে, কারণ অনেকটাই ভিতরে, আর সেখানে সেরকমভাবে টোটো পাওয়া যায় না। তো আমরা টোটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম। তো টোটোর ভাড়া পড়েছিল আমার যাওয়া আসা নিয়ে পুরো 300 টাকা। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।